রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ডিবির ৩ সদস্য গুলিবিদ্ধ হন। ঘটনার মূল হোতা শীর্ষ সন্ত্রাসী বাপ্পিকে অবশেষে যশোর থেকে গ্রেফতার করেছে ডিবি। উদ্ধার হয়েছে ৩টি বিদেশি পিস্তল ও ১৫০ রাউন্ডেরও বেশি গুলি। পুলিশের উপর গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা জন্ম দিয়েছিল আলোচনার। তাদের মধ্যে অন্যতম শীর্ষ সন্ত্রাসী বাপ্পিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সঙ্গে ধরা পড়েছে তার ২ সহযোগীও। গতকাল মধ্যরাতে যশোরের গোফ নোয়াপাড়া এলাকার নজরুল ইসলামের বাড়ি থেকে বাপ্পিকে গ্রেফতার করে ডিবির লালবাগ বিভাগের একটি বিশেষ দল। তল্লাশিতে পাওয়া যায় ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ১৫১ রাউন্ড গুলি। এক পর্যায়ে ফায়ার ব্রিগেডের সহায়তা আমরা নিই। ফায়ার ব্রিগেড সহ যখন আমরা অপারেশন পরিচালনা করি, অপারেশন পরিচালনায় স্থানীয় লোকজন এবং অন্যান্য যে আশেপাশের লোকজন সকলেই উপস্থিত হয়। উপস্থিতির এক পর্যায়ে দীর্ঘক্ষণ প্রায় ৩ ঘন্টা অপারেশন পরিচালনা করার পর আমরা তাকে ভিতর থেকে বের করে এনে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে একটি 7.62 পিস্তল এবং 2 ম্যাগাজিন গুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করি। উদ্ধারের পর তাকে যখন আমরা তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের পর্যায়ে সে পুলিশের উপর যে গুলিবর্ষণ করেছে সে পিস্তলটি ঢাকায় তার ভাড়া বাসায় রয়েছে মর্মে আমাদের কাছে স্বীকার করে। ১৯ জুন রাতে ডিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে সিলভার প্রাইভেট কার থামানোর চেষ্টা করলে আচমকা পুলিশের উপর গুলি চালায় তারা। গুলিবিদ্ধ হন ডিবির ৩ সদস্য। ঘটনাস্থল থেকে তখন ৯,০০০ পিস ইয়াবা ও ৩ জনকে আটকও করে পুলিশ। প্রাইভেট কারের সামনে মোটরসাইকেলটি চলে আসে, 2টি মোটরসাইকেল আমাদের এসে তার গতিরোধ করে তাৎক্ষণিকভাবে আমাদের কোনো এক সদস্য প্রাইভেট কারের চাবি নিজেদের হেফাজতে নিয়ে নেয়। মুহূর্তের মধ্যেই ভিতর থেকে অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে প্রাইভেট কারের মধ্য থেকে। আইনশৃঙ্খলা বাহিনীর উপর উল্টো হামলার এমন ঘটনার পেছনে থাকা বড় কোনো অপরাধ চক্র কিনা তাও তদন্ত করার কথা বলছে পুলিশ। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।